নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্য রকমের ডিম কষা রেসিপি শেয়ার করব। এই ডিম কষা রুটি, পরোটা, ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে খুবই টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই ডিম কষা। এখানে আমি 4টে মুরগির ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটা কড়াইয়ে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে আমি সোনালি করে ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ে আরো সামান্য কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি দিয়ে ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলোকে এবার আমি হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি এবার বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য কিছুটা জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ চিনি আর 2 চামচ টমেটো কেচাপ দিয়ে মশলাগুলোকে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে আমি গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। আমাদের ডিম কষা একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।